আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যে ১০০ দিনের কাজে জব কার্ড দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্ট ৩ সদস্যের কমিটি গঠন করেছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী কমিটিতে থাকবেন কেন্দ্র, রাজ্য, সিএজি এবং অ্যাকাউন্টেন্ট জেনারেলের একজন করে প্রতিনিধি। যত দ্রুত সম্ভব তাদের নাম জানানোর জন্য কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। কমিটি আদালতে রিপোর্ট পেশ করবে। ভুয়ো জব কার্ডের জন্য প্রকৃত প্রাপকরা ১০০ দিনের কাজ পাচ্ছেন না, এই অভিযোগে ক্ষেতমজুর সংগঠন হাইকোর্টে মামলা দায়ের করে। পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া উত্তরপত্র বা ওএমআর শিট, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ অন্যান্য নথিপত্র আদালতে জমা দিতে হবে সিবিআইকে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ৫ দিনের মধ্যে ওইসব নথিপত্র জমা দেওয়ার জন্য আজ সিবিআইকে এই নির্দেশ দেয়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চ এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি করছে। সিবিআই এর তরফে আজ আদালতে জানানো হয়, তদন্ত করতে গিয়ে যেসব নথিপত্র উদ্ধার হয়েছে তা স্কুল সার্ভিস কমিশনকে দেওয়া হয়েছে। অন্যদিকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আদালতে পেশ করার জন্য দাবি জানিয়েছেন মামলাকারীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী রবিবার আইএসএফকে শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশের কাছ থেকে অনুমতি না পেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, বেলা ২:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত সভা করা যাবে। ১,০০০-এর বেশি সমর্থক সভায় থাকতে পারবেন না। মঞ্চের মাপ, স্বেচ্ছাসেবী নিয়োগ সহ আরও কয়েকটি শর্তও দিয়েছে হাইকোর্ট। কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের ১৫০ বছর পূর্তিতে কলকাতা পুরসভা এর সংস্কার করতে চলেছে। এজন্য প্রয়োজনীয় আর্থিক অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। পুরসভার মেয়র পারিষদ আমির উদ্দিন ববি আকাশবাণীকে জানিয়েছেন, সংস্কার কাজে খরচ হবে ২৬ কোটি টাকা। ১৮৭৪ সালে নির্মিত এই হগ মার্কেট পরে যা নিউ মার্কেট নামে পরিচিত হয় তার মূল কাঠামো বজায় রেখে সংস্কার করা হবে। ইতোমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষার কাজ শেষ হয়েছে। আগামী এপ্রিল বা মে মাসে কাজ শুরু হওয়ার কথা। হৃদরোগের চিকিৎসায় রাজ্য সরকার নারায়ণী হেলথ গোষ্ঠীকে নিউ টাউনের ৭.২ একর জমি দিয়েছে। ১,০০০ কোটি টাকার এই প্রকল্পের জমিতে আধুনিক মানের ১,০০০ শয্যার একটি হাসপাতাল তৈরি করা হবে বলে সংস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক দেবী শেট্টি জানিয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। সরকার শুধুমাত্র বৈধ প্রেসক্রিপশনের মাধ্যমেই অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করার জন্য ওষুধ বিক্রেতা বা ফার্মাসিস্টদের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশালয় ডিজিএইচএস এই মর্মে এক নির্দেশিকা জারি করে সব চিকিৎসককে তাদের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার নির্দিষ্ট কারণও উল্লেখ করতে বলেছে। সব মেডিকেল কলেজকে এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার সঠিক না হলে তা স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলেও ডিজিএইচএস উল্লেখ করেছে। বিজেপি আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন রাজ্যে ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে লেখা চিঠিতে ওই দিনটি দলমত নির্বিশেষে সব ভারতীয়র কাছে গর্বের দিন বলে উল্লেখ করেন। সরকারি প্রতিষ্ঠানগুলিকে ছুটি নির্দেশের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও ২২ তারিখ ছুটি ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি। উল্লেখ্য, ওই দিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে সমস্ত সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। আকাশবাণী এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করবে। শোনা যাবে সকাল ১০টা বেজে ১০ মিনিট থেকে সবকটি প্রচার তরঙ্গে। মুর্শিদাবাদ জেলায় বেসরকারি বাস মালিকরা আগামী ২২শে জানুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করতে চলেছেন। এর জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাস মালিকদের দাবি, নিয়ম না মেনে অটো, টোটো এবং অবৈধভাবে গাড়ি চলাচলের ফলে তাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। পৃথক রাজ্য কামতাপুরী ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের ডাকা ১২ ঘন্টার রেল রোকো আজ সকাল ৭টায় শুরু হয়েছে। ভোর থাকতেই জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বেদগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় রেল লাইনে জমায়েত করেন কামতাপুর পিপলস পার্টি ও আকসুর সমর্থকরা। রেল লাইনের ওপর বসে পড়ে শুরু হয় অবরোধ। এর জেরে বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গের নানা ট্রেন আটকে পড়ে। চরম ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। ঘূর্ণাবর্তের প্রভাবে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা। রাতে অনেক জায়গাতেই বৃষ্টির খবর পাওয়া গেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৭ ডিগ্রি নিচে নেমে যাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হয়। এদিকে আজও ভোরের দিকে বিভিন্ন জেলায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। এর জেরে বীরভূমের ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তায় আজ ভোরে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রেলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসের একাধিক যাত্রীর আহত
হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গত দুদিনের অকাল বৃষ্টিতে মুর্শিদাবাদের কান্দি মহকুমা সহ জেলার বিভিন্ন এলাকার আলু ও শীতকালীন আনাজ সহ অন্যান্য চাষে ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। এদিকে দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার ফলে চাষবাসে কোনো ক্ষতির সম্ভাবনা নেই বলে জেলার কৃষকেরা জানিয়েছেন। মুর্শিদাবাদের বহরমপুর ক্যারাটে একাডেমির প্রতিযোগীরা অষ্টম রাজ্য ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024-এ 38টি সোনা সহ মোট 79টি পদক জয় করেছে। ALSOC কাপ 2024 নামে রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় এবারের আসর বসেছিল কলকাতার একটি স্কুলে। স্থানীয় সংবাদ শেষ হলো।